হ্যালো ডিয়ার লার্নার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপস একাডেমি অফ এক্সেলেন্স। আমি দীপ, আর আজকের ক্লাসে আমি তোমাদের পড়াবো অষ্টম শ্রেণীর ইংরেজি পাঠ্যপুস্তকের প্রথম অধ্যায়, অর্থাৎ লেসন 1, দ্য উইন্ড ক্যাপ। অথরকে জেন ইয়োলেন। আমরা মূল টেক্সটে প্রবেশ করার আগে আমরা অথর সম্পর্কে কিছু তথ্য জেনে নেব। দেখো, জেন ইয়োলেন, যার পুরো নাম জেন হায়াত ইয়োলেন, এবং তিনি জন্মগ্রহণ করেছিলেন 1939 খ্রিস্টাব্দে, ইজ অ্যান আমেরিকান অথর। তিনি একজন আমেরিকান লেখিকা অ্যান্ড এডিটর, মানে সম্পাদক, কিন্তু এক্ষেত্রে সম্পাদিকা যেহেতু তিনি মহিলা, অফ ফোকলোর অর্থাৎ লোককাহিনীর সম্পাদিকা। ফ্যান্টাসি মানে যে সমস্ত কাল্পনিক গল্পসমূহ সেগুলোকে ফ্যান্টাসি বলা হয়, বা রূপকথার গল্প সেগুলোকে ফ্যান্টাসি বলা হয়। সায়েন্স ফিকশন, কল্পবিজ্ঞান অ্যান্ড চিলড্রেন্স বুকস, এবং ছোটদের বই লেখা। তো এই কাজগুলির জন্যই কিন্তু তিনি জনপ্রিয়। শি হ্যাজ রিটেন ওভার 280 বুকস। তিনি 280-রও বেশি বই লিখেছেন। দ্য বেস্ট নোন অফ হুইচ আর, অর্থাৎ এগুলোর মধ্যে যেগুলো সবচেয়ে বেশি জনপ্রিয় সেই বইগুলোর নাম কি? দ্য হলোকস্ট নোভেলা অ্যান্ড দ্য ডেভিলস অ্যারিথমেটিক। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন অফ হার পপুলার শর্ট স্টোরি অফ দ্য সেম নেম। অর্থাৎ এই যে প্রেজেন্ট টেক্সট, মানে এই যে বর্তমান পাঠ্য তোমাদের দ্য উইন্ড ক্যাপ, এটি ইজ অ্যান এডিটেড ভার্সন, মানে একটি সম্পাদিত সংস্করণ অফ হার পপুলার শর্ট স্টোরি অফ দ্য সেম নেম। দ্য উইন্ড ক্যাপ নামেই একটি অনেকটা বৃহৎ টেক্সট থেকে এটা কালেক্ট করা হয়েছে, বা এটা সেখান থেকে নেওয়া হয়েছে। টেক্সট শুরু করছি, খুব ভালো করে লক্ষ্য করো। দেয়ার ওয়াজ ওয়ান্স এ ল্যাড হু ওয়ান্টেড টু বি এ সেলর। একদা একটি ছেলে ছিল যে জাহাজে নাবিক হতে চেয়েছিল। সেলর শব্দের অর্থ হচ্ছে নাবিক। বাট হিজ মাদার উড নট লেট হিম গো টু দ্য সি। কিন্তু তার মা তাকে সমুদ্রে যেতে দিত না। চাইল্ড, হোয়াট ডু ইউ নো অফ সেলিং, শি উড সে। অর্থাৎ তিনি বলতেন, অর্থাৎ সেই ছেলেটির মা বলতেন, বাছা তুমি জাহাজ চালানো সম্পর্কে কি জানো, বা তুমি জাহাজ চালানোর কি জানো? ইউ আর এ ফার্মার্স সন, তুমি একজন কৃষকের ছেলে। ইউ নো দ্য টার্ন অফ দ্য সিজনস অ্যান্ড দ্য স্মেল অফ দ্য সয়েল। তুমি ইউ নো দ্য টার্ন অফ দ্য সিজন কথার অর্থ হচ্ছে যে ঋতু পরিবর্তন সম্পর্কে, অর্থাৎ তুমি ঋতু পরিবর্তন সম্পর্কে জানো। তারপর মাটির গন্ধ সম্পর্কে জানো। বাট ইউ ডু নট নো দ্য সি, কিন্তু তুমি সমুদ্র সম্পর্কে জানো না। নাও দ্য বয় হুজ নেম ওয়াজ জন, এখন সেই ছেলেটা যার নাম ছিল জন, হ্যাড অলওয়েজ ওবেড হিজ মাদার, সে কিন্তু সর্বদা তার মাকে মান্য করত। সো হি ওয়েন্ট অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক উইথ এ হেভি হার্ট, বাট ডিড নট এগেইন মেনশন দ্য সি। সো মানে সুতরাং হি ওয়েন্ট অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক মানে সে চাষের কাজে গেল, উইথ এ হেভি হার্ট। এই হেভি হার্ট কথার অর্থ হলো ভারাক্রান্ত হৃদয়, মানে অ্যাকচুয়ালি মন খারাপ নিয়ে আর কি। বাট ডিড নট এগেইন, কিন্তু আর পুনরায় মেনশন দ্য সি, সে কিন্তু আর পুনরায় সমুদ্রের কথা উত্থাপন করল না। ওয়ান ডে, একদিন, হি হ্যাড বিন ওয়াকিং বিহাইন্ড দ্য প্লাউ, অর্থাৎ একদিন সে লাঙলের পিছনে হাঁটছিল। হি অল বাট র্যান ওভার এ টাইনি গ্রিন টার্টেল অন এ ক্লড অফ ডার্ট, মানে সে প্রায় একটি ছোট্ট সবুজ কচ্ছপের ওপর দিয়ে, যেটা একটা কাদার দলার মধ্যে ছিল। এই যে ক্লড শব্দের অর্থ হচ্ছে, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি কাদামাটির একটা মন্ড টাইপের, অফ ডার্ট। এই যে ক্লড অফ ডার্ট শব্দের মানে হলো যে একটা কাদামাটির দলা, সেই কাদামাটির একটা দলার মধ্যেই কিন্তু সেই কচ্ছপটা ছিল। তো সে আরেকটুখানি হলে প্রায় তার উপর দিয়ে লাঙল চালিয়ে দিতে যাচ্ছিল, এমন একটা পরিস্থিতিকে এখানে এই লাইনে বর্ণনা করা হয়েছে। হি পিকড দ্য টার্টেল আপ, অর্থাৎ সে সেই কচ্ছপটি তুলে নিয়েছিল। অ্যান্ড সেট ইট অন হিজ হেড, এবং এটিকে তার মাথার ওপরে রেখেছিল। হোয়ার, যেখানে, হি নিউ, সে মনে করেছিল, ইট উড বি সেফ, যে এটা নিরাপদে থাকবে। হোয়েন হি হ্যাজ ডান উইথ প্লাউইং, মানে যখন তার লাঙল দেওয়া হয়ে গেল,
জন প্লাকড দ্য টার্টল ফ্রম হিজ হেড। জন তখন তারপরে সেই কচ্ছপটিকে তার মাথা থেকে তুলে নিয়েছিল। টু হিজ আটার সারপ্রাইজ, মানে খুব মন্ত্রমুগ্ধের মতো বিস্মিত হয়ে, হি ফাউন্ড দ্যাট, সে দেখল যে ইট হ্যাড টার্নড ইন্টু এ টাইনি গ্রিন ফেয়ারি ম্যান দ্যাট স্টুড আপন হিজ পাম অ্যান্ড বাউড। সেই যে ছোট্ট সবুজ কচ্ছপ ছিল সেটা কি হলো, টার্নড মানে পরিবর্তিত হলো, ইন্টু এ টাইনি গ্রিন ফেয়ারি ম্যান মানে একটা ছোট্ট সবুজ পরিতে, পরিমানুষে সেটা রূপান্তরিত হলো। দ্যাট স্টুড, যেটা দাঁড়িয়েছিল, আপন হিজ পাম অ্যান্ড বাউট, যেটি দাঁড়িয়েছিল কোথায়, তার হাতের তালুর উপরে, এবং বাউট, বাউট কথার অর্থ হলো মাথা একটু নত করে অভিবাদন জানানো আর কি। আই থ্যাংক ইউ ফর ইয়োর কাইন্ডনেস, টেল মি ইয়োর হার্টস ডিজায়ার অ্যান্ড আই উইল গ্রান্ট ইট টু ইউ ফর সেভিং মাই লাইফ, সেড দ্য ফেয়ারি। তখন সেই পরী বলল যে আই থ্যাংক ইউ ফর ইয়োর কাইন্ডনেস, মানে তোমার দয়ালুতার জন্য আমি তোমাকে ধন্যবাদ জানাই। তোমার কি মনের ইচ্ছা, হার্টস ডিজায়ার এর কথা হলো, এর অর্থ হলো মনের ইচ্ছা, তোমার মনের ইচ্ছা কি তা আমায় বলো। অ্যান্ড আই উইল গ্রান্ট ইট টু ইউ ফর সেভিং মাই লাইফ, এবং আমার এই জীবন বাঁচানোর বিনিময়ে আমি তোমার সেই মনের ইচ্ছা পূরণ করব। নেক্সট লাইন দেখো, জন বাউড ব্যাক, জন একটু মাথা নত করে অভিবাদন জানালো। বাট সেড নাথিং, কিন্তু কিছু বলল না। অলদো, যদিও, হিজ হার্ট ইয়ার্নড টু গো আউট টু দ্য সি, যদিও হিজ হার্ট মানে তার হৃদয়, ইয়ার্নড কথার অর্থ হলো মনের ইচ্ছা বা হৃদয়ের ইচ্ছা, তার মনের মধ্যে যে ইচ্ছাটা কী ছিল, টু গো আউট টু দ্য সি, অর্থাৎ সমুদ্রে যাত্রা করার বা সমুদ্রে যাওয়ার। হি ডিড নট এক্সপ্রেস হিজ উইশ, সে তার সেই যে ইচ্ছা সেটা সে প্রকাশ করতে পারল না। দ্য গ্রিন ফেয়ারি ম্যান কুড রিড এ হার্ট ইজিলি, অর্থাৎ সেই যে সবুজ পরি, সে কিন্তু খুব সহজেই যে কারুরই অন্তরের কথা বা কারুর মনের কথা সে কিন্তু জানতে পারত বা বুঝতে পারত। তাই সে বলল, আই সি ইউ উইশ টু গো টু সেলিং, আমি দেখতে পাচ্ছি বা আমি বুঝতে পারছি তুমি সমুদ্রে জাহাজ চালানোয় যেতে চাও। জনস ফেস অ্যান্সার্ড ফর হিম, মানে জনের মুখই তাকে যেন উত্তরটা দিয়ে দিল, অর্থাৎ তার এই যে কথার সম্মতিটা যেন জনের মুখটা দেখেই সেখান থেকে সেই পরিমানুষ বুঝতে পারল। সিন্স ইউ পুট মি অন ইয়োর হেড লাইক এ হ্যাট টু কিপ মি সেফ, মানে যেমন তুমি আমাকে তোমার মাথার ওপরে রেখেছিলে একটা টুপির মতো করে আমাকে নিরাপদে রাখার জন্য, আই শ্যাল গিভ ইউ এ ডিফারেন্ট কাইন্ড অফ ক্যাপ ইন রিটার্ন, আমি তাই তোমাকে তার পরিবর্তে একটি অন্য ধরনের টুপি ফেরত দেব। দ্য কাইন্ড সেলার্স মোস্ট ডিজায়ার, অর্থাৎ সেই ধরনেরই যেটি নাবিকেরা সবচেয়ে বেশি চায়। এ ক্যাপ ফুল অফ উইন্ড, একটি টুপি যা বাতাসে ভর্তি। বাট দেয়ার ইজ ওয়ান ওয়ার্নিং, কিন্তু এখানে একটা সতর্কবার্তা আছে। নো হিউম্যান হ্যান্ড উইল এভার বি অ্যাবল টু টেক ইট অফ, কোনো মানুষের হাত এই টুপিটা কখনোই খুলতে পারবে না। দেন উইথ এ ব্লিঙ্ক দ্য ফেয়ারিম্যান ডিসঅ্যাপিয়ার্ড লিভিং এ স্ট্রাইপড ক্যাপ বিহাইন্ড। স্ট্রাইপড ক্যাপ কথার অর্থ হলো ভার্টিক্যাল লাইন, অর্থাৎ লম্বালম্বি লাইন টানা যে টেক্সচার সেটাকেই স্ট্রাইপ বলা হয়েছে, স্ট্রাইপড ক্যাপ। তো সেই টুপিটা রেখে কিন্তু সে অদৃশ্য হয়ে গেল বা উধাও হয়ে গেল। ইয়াং জন পুট দ্য ক্যাপ অন হিজ হেড অ্যান্ড র্যান হোম টু টেল হিজ মাদার। তো যুবক জন তখন কি করলো, সেই টুপিটা তার মাথায় পরে নিল এবং দৌড়ে বাড়ি চলে গেল তার মাকে বলতে। নো গুড উইল কাম অফ দ্য উইন্ড ক্যাপ, শি সেড। শি বলতে এখানে জনের মাদারের কথা বলা আছে। তো সেই জনের মা বলল যে এই টুপি দিয়ে কোনো ভালো কিছু আসবে না বা এই টুপি দিয়ে ভালো কিছু হবে না। বাট দ্য ল্যাড উড হ্যাভ নান অফ হার কশনস, কিন্তু সেই ছেলেটা তার আর কোনো শর্তই কিন্তু শুনল না বা কোনো শর্ত মানল না। দ্য ভেরি নেক্সট ডে, অর্থাৎ একদম পরের দিনই। দ্য ভেরি নেক্সট ডে বলতে এটা খুব জোরপূর্বক বোঝাতে বা খুবই মানে গুরুত্ব সহকারে বোঝাতে এখানে ভেরি শব্দটা ইউজ করা হয়েছে। পুটিং অন দ্য সেলর্স ক্যাপ, সেই নাবিকের সেই টুপি পরে,
হি র্যান অফ টু দ্য সি, মানে সে সমুদ্রের পাড়ি দিল। অন সিইং এ শিপ অ্যাঙ্কর্ড নিয়ার দ্য শোর, অ্যাঙ্কর্ড শব্দের অর্থ নোঙর, অর্থাৎ নোঙররত একটা জাহাজকে সমুদ্রের তীরে দেখে হি রিকোয়েস্টেড দ্য ক্যাপ্টেন টু টেক হিম অ্যালং, হি রিকোয়েস্টেড দ্য ক্যাপ্টেন টু টেক হিম অ্যালং, অর্থাৎ সে কী করলো, সেই জাহাজের যে ক্যাপ্টেন তাকে অনুরোধ করলো যে তাকে সঙ্গে নেওয়ার জন্য। দাস বিগান হিজ ফার্স্ট এভার সি ভয়েজ, এইভাবেই তার প্রথম সমুদ্রযাত্রার সূচনা হয়েছিল। ওয়েল, বেশ। দ্য উইন্ড ক্যাপ ওয়ার্কড অ্যাজ দ্য ফেয়ারি হ্যাড সেট, সেই বাতাস ভরা টুপিটি একদম সেভাবেই কাজ করতে লাগলো যেভাবে সেই পরী বলেছিল। বাট দ্যাট ওয়ান কন্ডিশন প্রিভেলড, সেই একটা শর্ত কিন্তু থেকেই গেল। নাও দ্যাট ওয়াজ বোথ ব্যাড অ্যান্ড গুড, এখন এটার একটা ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। ইট ওয়াজ ব্যাড, এটা খারাপ, বিকজ কারণ জন কুড নাইদার টেক হিজ ক্যাপ অফ বিফোর হিজ ক্যাপ্টেন নর অ্যাট বেড টাইম, খারাপ তার কারণ যে জন কখনোই তার ক্যাপ্টেনের সামনে এই টুপিটা খুলতে পারবে না, এবং সে যখন বিছানায় শুতে যাবে তখনও সে কিন্তু এটা খুলতে পারবে না। অ্যান্ড ইট ওয়াজ গুড বিকজ, এবং এটা ভালো তার কারণ নাইদার কুড হি লস দ্য ক্যাপ, মানে সে কখনো এই টুপিটি হারাবে না, নর কুড ইট বি স্টোলেন ফ্রম হিম, অথবা এটা তার কাছ থেকে চুরি যাবে না। সিন্স ইট ওয়াজ উইন্ড দ্যাট সেলর্স কল্ড ফর অ্যান্ড উইন্ড দ্যাট জন কুড সাপ্লাই সুন বিকাম ভেরি পপুলার, যেমন ধরনের বাতাস নাবিকেরা চাইতো এবং জন কিন্তু সেই ধরনের বাতাসই সরবরাহ করতে পারত, তো সেই কারণে হি সুন বিকেম ভেরি পপুলার, সেই জন্য খুব শীঘ্রই সে খুব জনপ্রিয় হয়ে গিয়েছিল। হোয়েন হি টুইস্টেড দ্য ক্যাপ, যখন সে সেই টুপিটিতে মোচড় দিত, হি কুড সামন দ্য ইস্ট ওয়াইন্ড অ্যান্ড দ্য ওয়েস্ট ওয়াইন্ড, তখনই কিন্তু সামন শব্দের অর্থ কোনো কিছুকে অর্ডার দেওয়া বা কোনো কিছুকে ডাকা এক্ষেত্রে, তো সে কিন্তু তখন পূবের বাতাস এবং পশ্চিমা বাতাসকে সে টুপি মোচড় দেওয়ার সঙ্গে সঙ্গেই সেই দুটো বাতাসে সে কিন্তু আলাদা আলাদাভাবে সে আগমন ঘটাতে পারত। হি কুড অলসো টার্ন ইট টু কল বোথ দ্য নর্থ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সাউথ ওয়াইন্ড, সে একই রকমভাবে টুপি মোচড় দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু উত্তর এবং দক্ষিণ দিক থেকেও বাতাস আসত। দ্য ক্যাপ্টেন উড দেয়ারফর নেভার পার্ট উইথ হিজ প্রাইজড সেলর অ্যান্ড লেট হিম অ্যাশোর, মানে একটা সে যেন একটা গিফট হিসাবে পেয়েছে এমন একটা বলতে চাইছে, তো সে সেই নাবিকের থেকে কিন্তু কখনোই আলাদা হয়নি। অ্যান্ড লেট হিম অ্যাশোর, এবং তাকে, অ্যাশোর শব্দের অর্থ হচ্ছে তীরে, অর্থাৎ স্থলভাগে, তাকে কিন্তু স্থলভাগেও আসতে দেয়নি। ফর এ ইয়ার অ্যান্ড এ ডে, এক বছর একদিন ধরে, ফর এ ইয়ার অ্যান্ড এ ডে কথার অর্থ এক বছর একদিন ধরে, ইয়াং জন ডিড নট সেট ফুট অন ল্যান্ড, অর্থাৎ জন স্থলভাগে কোনো পাই রাখেনি। হি স নাথিং, সে কিছুই দেখেনি, বাট দ্য চার্নিং অব দ্য ওয়েভস, চার্নিং কথার অর্থ হলো সমুদ্রের সেই যে ধ্বংসাত্মক যে ঢেউ, অর্থাৎ সেই যে উত্তাল ঢেউ, সেই ঢেউ ছাড়া সে আর কিছুই দেখেনি এই এক বছর একদিন ধরে। সুন দেয়ার গ্রিউ ইন হিজ হার্ট এ স্ট্রং ডিজায়ার টু সি ইন দ্য ল্যান্ড, সুন দেয়ার গ্রিউ ইন হিজ হার্ট এ স্ট্রং ডিজায়ার টু সি দ্য ল্যান্ড, এবং তাই শীঘ্রই খুব স্বাভাবিকভাবেই তার মনে একটা ইচ্ছা হলো, কী ইচ্ছা হলো, একটা খুব তীব্র ইচ্ছা হলো যে স্থলভাগ দেখার ইচ্ছা, সেটা বা স্থলভাগে যাওয়ার ইচ্ছা। ওহ, লেট মি গো অ্যাশোর জাস্ট ফর ওয়ান ডে, হি বেগড দ্য ক্যাপ্টেন হোয়েন দে হ্যাড সাইটেড ল্যান্ড, মানে জন ক্যাপ্টেনের কাছে খুবই অনুনয় বিনয়ের সঙ্গে অনুরোধ করে বলল, যখন তারা ল্যান্ড দেখতে পাচ্ছিল বা যখন তাদের ল্যান্ড চোখে পড়েছিল বা স্থলভাগ যখন তাদের চোখে পড়েছিল, সে কি বলেছিল ক্যাপ্টেনকে, যে ও লেট মি গো অ্যাশোর জাস্ট ফর ওয়ান ডে, যে আমাকে অন্তত একদিনের জন্য তীরে যেতে দিন বা স্থলভাগে যেতে দিন, এটাই। হি প্রমিসড, সে প্রতিজ্ঞা করেছিল, হি উড রিটার্ন, যে সে ফিরে আসবে, বাট কিন্তু দ্য ক্যাপ্টেন ওয়াজ আনমুভড, কিন্তু
ক্যাপ্টেন, জাহাজের যে ক্যাপ্টেন, তিনি কিন্তু সেই সিদ্ধান্তে অনড় ছিলেন, মানে তার সিদ্ধান্তে অনড় ছিলেন, অর্থাৎ জনকে যেতে দেবেন না। হাউএভার, মানে এত সত্ত্বেও জন কুড নট স্টপ ড্রিমিং অফ দ্য ল্যান্ড, অর্থাৎ জন কিন্তু সেই স্থলভাগের স্বপ্ন দেখা ছাড়তে পারল না। ওয়ান কোয়াইট আফটারনুন, এক শান্ত বিকেলে, হি লে ফাস্ট অ্যাসলিপ, মানে সে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছিল। অ্যান্ড ফেল টু ড্রিমিং এগেন, এবং আবার স্বপ্ন দেখতে শুরু করেছিল। আননোন টু হিম, দ্য শিপ স্টুড অফশোর ফ্রম হিজ ওল্ড ফার্ম, তার কাছে এটা অজানা ছিল যে সেই যে জাহাজ সেটি দাঁড়িয়েছিল অফশোর, মানে খুবই নিকটে বা খুবই কাছে, ফ্রম হিজ ওল্ড ফার্ম, অর্থাৎ তার যে সেই তার বাড়ির যে পুরনো যে ফার্ম ছিল সেই, বা যে অ্যাকচুয়ালি ফার্ম বলতে এখানে হচ্ছে মানে খামারের কথা বলা হয়েছে, সেই খামারের খুব নিকটেই কিন্তু সমুদ্রে জাহাজ দাঁড়িয়েছিল। ইন জনস ড্রিম, অর্থাৎ জনের স্বপ্নে, দ্য সিজনস টার্নড র্যাপিডলি, মানে ঋতুগুলো খুব দ্রুত পরিবর্তন হচ্ছিল। অ্যাজ ইচ টার্নড সো ডিড জন ইন হিজ বেড, মানে যতবার জন সেই বিছানায় এপাশ ওপাশ হচ্ছিল তার সঙ্গেই যেন ঋতু পরিবর্তনগুলো খুব র্যাপিডলি, মানে খুব দ্রুতভাবে হচ্ছিল। কনসিকুয়েন্টলি, এবং তার ফলে, বা কনসিকুয়েন্টলি কথার অর্থ হলো এর ফলে, দ্য ক্যাপ অন হিজ হেড, তার মাথায় যে টুপি, টুইস্টেড, মানে কি মোচড় খাচ্ছিল, মানে যেহেতু সে বারবার এপাশ ওপাশ হচ্ছিল, রাউন্ড অ্যান্ড অ্যাবাউট, মানে এদিক ওদিক কিন্তু বারবার মোচড় খাচ্ছিল সেই টুপিটি। ইট কল্ড আপ এ স্কোয়াল ফ্রম দ্য ক্লিয়ার স্কাই দ্যাট হিট দ্য শিপ উইথাউট এ ওয়ার্নিং, এটা কিন্তু কোনো রকম ওয়ার্নিং, মানে সতর্কবার্তা ছাড়াই পরিষ্কার আকাশ থেকে একটি ঝোড়ো হাওয়া ডেকে এনেছিল। দ্য উইন্ড হ্যাজ বিন হুইরলিং অ্যাবাউট দ্য বোট, টিয়ারিং দ্য সেলস অ্যান্ড স্নাপিং দ্য স্পার্স। হুইরলিং কথার অর্থ পাক খাওয়া বা ঘূর্ণায়মান, অর্থাৎ বাতাস কি, বাতাস ঘুরছিল কোথায়, সেই যে জাহাজের চারপাশে। টিয়ারিং দ্য সেলস, অর্থাৎ জাহাজের সেই যে পাল, সেই পালগুলোকে সে কিন্তু সেই সমুদ্রের জল উঠে এসে বা সমুদ্রের জলোচ্ছ্বাসে সেগুলো ভিজে যাচ্ছিল। অ্যান্ড স্নাপিং দ্য স্পার্স, স্নাপিং কথার অর্থ হলো হঠাৎ করে অতর্কিতে ঝোড়ো হাওয়া এসে এই জাহাজের যে পাটাতন থাকে, যেটা জাহাজকে সাপোর্ট দেয়, সেই পাটাতন কিন্তু ভিজিয়ে দিছিল। ইট ইজ হিজ ফল্ট, এটা ওরই দোষ। দ্য সেলর্স ক্রাইড, মানে জাহাজের নাবিকেরা চিৎকার করে উঠেছিল। দে শাউটেড ইন অ্যাঙ্গার অ্যান্ড ফিয়ার, তারা রাগে এবং ভয়ে চিৎকার করে উঠেছিল। অ্যান্ড ট্রাইড টু রিপ দ্য ক্যাপ অফ হিজ হেড, এবং তারা চেষ্টা করেছিল যে তার মাথা থেকে সেই টুপিটা খোলার জন্য। ওয়েল, যাই হোক, দে ওয়ার আনসাকসেসফুল, তারা অসমর্থ হয়েছিল। ফর ইট ওয়াজ এ ফেয়ারি ক্যাপ, কারণ এটা ছিল একটা জাদুকরি টুপি, বা এটা একটা সেই পরিয়ে দেওয়া টুপি আর কি। দে পুলড ইট, তারা এটাকে টেনেছিল। অ্যান্ড টুইস্টেড ইট, এবং এটাকে মোচড়েছিল। অ্যান্ড সো দ্য স্কোয়াল বিকেম এ স্টর্ম, মানে তাতে আরও হিতে বিপরীত হয়ে গেল, যে ঝোড়ো হাওয়া ছিল সেটা একটা ভয়ঙ্কর ঝড়ে পরিণত হলো। দ্য মাইটিয়েস্ট দে হ্যাড এভার সিন, মানে সবচেয়ে বিধ্বংসী যা তারা এই অবধি দেখেছে, তার মধ্যে সবচেয়ে বিধ্বংসী ঝড় কিন্তু এটাই ছিল। দ্য ক্যাপ্টেন অর্ডার্ড হিজ মেন টু ব্রিং জন বিফোর হিম, জাহাজের ক্যাপ্টেন তক্ষুনি নির্দেশ দিল জনকে তার সামনে আনার জন্য। ইন অ্যাঙ্গার, রাগে, হি গ্র্যাবড হিম বাই দ্য টেল অফ হিজ স্ট্রাইপড ক্যাপ, অর্থাৎ টুপিতে যে এক ধরনের লেজ থাকে, সেই টুপির লেজ ধরে জাহাজের ক্যাপ্টেন তাকে আঁকড়ে ধরল। টুইস্টেড হিম থ্রাইস, মানে ওই অবস্থায় তাকে ধরে 3বার পাক খাওয়ালো। অ্যান্ড ফ্লাং হিম আউট টু দ্য সি, এবং তাকে সমুদ্রে ছুঁড়ে দিল। বাট দ্য উইন্ড স্কল্ড আপ বাই দ্য ক্যাপ স্পান দ্য শিপ 3 টাইমস অ্যারাউন্ড, অর্থাৎ এটা আমরা আগেই জেনেছি যে সেই টুপিকে যেভাবে টুইস্ট করা হতো বা মোচড়ানো হতো সেই অনুযায়ী কিন্তু বাতাস আসতো। সুতরাং যেহেতু সেই জাহাজের ক্যাপ্টেন জনকে
3বার সেই টুপি ধরে ঘুরিয়েছে, তাই সেই হাওয়াও এসে কিন্তু, সেই ঝড়ও এসে কিন্তু সেই জাহাজকে সেইভাবেই কিন্তু মোট 3বার ঘোরালো। স্পান মানে খুব জোরে ঘোরানো। অ্যাজ জন ওয়েন্ট আন্ডার দ্য ওয়েভস, জন যখন ঢেউয়ের তলায় চলে গিয়েছিল, দ্য ক্যাপ কেম অফ হিজ হেড, তার মাথা থেকে সেই টুপিটি খুলে গিয়েছিল। সুন দ্য স্টর্ম স্টপড, এবং শীঘ্রই ঝড় থেমে গেল। অ্যান্ড জন সোয়াম অ্যাশোর, জন সাঁতার কেটে সমুদ্রের তীরে এসেছিল। দ্য ক্যাপ ফলোড হিম, সেই টুপিটি কিন্তু তাকে অনুসরণ করেছিল। এখানে তাকে বলতে জনকে বলা হয়েছে। হোয়েন হি গট টু দ্য ল্যান্ড, যখন সে স্থলভাগে এলো, জন পিকড আপ দ্য ক্যাপ অ্যান্ড র্যান হোম টু হিজ মাদার অ্যান্ড ফার্ম, জন সেই টুপিটা তুলে নিয়ে সে কিন্তু দৌড়ে বাড়ি গেল তার মায়ের কাছে এবং সেই ফার্মে, অর্থাৎ সেই খামার ঘরে আর কি। এগেন ইন উইন্টার, আবারও শীতকালে। হোয়েন দ্য স্নো লে হেভি অন দ্য ফিল্ডস, যখন মাঠে বরফের খুব পুরু আস্তরণ পড়ে। হি বিগ্যান টু ড্রিম অফ দ্য সি, সে আবারও সমুদ্রে যাওয়ার স্বপ্ন দেখেছিল। জন ওয়েন্ট টু দ্য ওয়ার্ড্রোব, অর্থাৎ জন, ওয়ার্ড্রোব বলতে যেখানে জামা কাপড় রাখা হয় সেখানে সে গিয়েছিল। গট আউট দ্য ফেয়ারি ক্যাপ, সেই জাদুকরি টুপিটি বের করেছিল। অ্যান্ড স্টেয়ার্ড অ্যাট ইট ফর এ লং মোমেন্ট, অর্থাৎ অনেক সময় ধরে সেই টুপির দিকে তাকিয়েছিল। টাকিং ইট ইন হিজ শার্ট, টাকিং শব্দের অর্থ কোথাও মানে গুঁজে নেওয়া বা কোথাও নেওয়া। ইন হিজ শার্ট মানে তার জামায় সেটাকে গুঁজে নিয়ে বা আটকে নিয়ে। হি র্যান আউট টু দ্য ফিল্ড, সে মাঠের দিকে দৌড়ে গেল। হি প্লেসড দ্য ওয়াইন্ড ক্যাপ আন্ডার এ স্টোন হোয়ার হি নিউ দ্য ফেয়ারি ম্যান উড ফাইন্ড ইট, সে সেখানে গিয়ে একটা পাথরের তলায় সেই জাদুকরি সেই টুপিটা রাখলো, সেই বাতাস টুপি সে রেখে দিল, যাতে সেই পরী মানুষটি খুব সহজেই সেই টুপিটি খুঁজে পায়। অর্থাৎ সে একটা পাথর চাপা দিয়ে রাখলো আর কি সেই টুপিটি। দেন হি লেফট এগেইন ফর দ্য সিস, তারপর সে আবারও সমুদ্র যাত্রার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। ফর দ্য রেস্ট অফ হিস লাইফ, তার বাকি জীবনে জন স্পেন্ড হাফ দ্য ইয়ার অন এ শিপ, অর্থাৎ বছরের অর্ধেকটা সময় সে কোথায় কাটাতো, জাহাজে কাটাতো। অ্যান্ড হাফ অন দ্য শোর টিল অ্যাট লাস্ট হি ওন্ড হিজ ওন বোট অ্যান্ড 100 একর ফার্মল্যান্ড, আর যে অর্ধেকটা সময় সে কিন্তু স্থলভাগে কাটাতো বা সমুদ্রের তীরে কাটাতো, যতক্ষণ না পর্যন্ত একটা বোট তার নিজের করে পেয়েছিল বা তার একদম নিজের সম্পত্তি হিসাবে পেয়েছিল, এবং তার সঙ্গে 1 একর একটি খামার বাড়ি। ফ্রম দেন অন হি কেম টু বি নোন অ্যাজ ক্যাপ্টেন টার্টেল, ফ্রম দেন মানে তখন থেকে, অন হি কেম টু বি নোন অ্যাজ ক্যাপ্টেন টার্টেল, অর্থাৎ সে ক্যাপ্টেন টার্টেল নামে সে পরিচিত হয়েছিল। ফর হি ওয়াজ অ্যাজ মাচ অ্যাট হোম অন দ্য ওয়াটার অ্যাজ হি ওয়াজ অন দ্য ল্যান্ড, সে যেমন জলেও থাকতো এবং ডাঙাতেও থাকতো, সেই জন্য সবাই তাকে তখন থেকে ক্যাপ্টেন টার্টেল নামেই সে পরিচিত হয়েছিল। তো এখানেই দ্য ওয়াইন্ড ক্যাপ গল্পের সমাপ্তি ঘটে। এই টেক্সটের কোনো পোর্শনে যদি তোমাদের কোনো রকম সমস্যা হয় বুঝতে, বা অন্য কোনো মিনিং যদি তোমরা বুঝতে না পারো, তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশানে আমাকে লিখে জানো, আমি সবাইকে রিপ্লাই করে দেবো। ওকে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজকের মতো এই পর্যন্তই।